শাহজাহান পিয়াকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। পিয়া বেশ অস্বস্তিতে পড়ে গেল, যেন নিচের দিকে তাকিয়েই খাচ্ছে সে। ডাইনিং রুমে বড়রা সবাই এদিকে তাকিয়ে আছে। শাহজাহান আর পিয়ার এত প্রেমলীলা সহ্য করতে না পেরে তিশা ছোট করে বসা থেকে উঠে দাঁড়ালো। এতক্ষণ সে খেয়েছে কম, শাহজাহানের দিকে তাকিয়েছে বেশি। ডাইনিং টেবিলের অন্য পাশে নার্সিন ঈশান দাঁড়ানো। তিনি বুঝতে পারলেন মেয়ের না খাওয়ার কারণ, তারপরও তিনি বললেন, একি তিশা, তুই না খেয়ে উঠে যাচ্ছিস কেন? তিশা বিরক্তি ভঙ্গিমায় বলল, খেতে ইচ্ছে করছে না তাই। এত কথা জিজ্ঞেস করো না তো। এটা বলেই হনহনিয়ে সে জায়গা ত্যাগ করে তিশা পেছন থেকে নার্সিন ঈশান মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়লেন। মেয়েটাকে তার বোঝানো উচিত, যা হবার হয়ে গেছে। এভাবে এখনো শাহজাহানের পেছনে পড়ে থাকলে তার নিজেরই ক্ষতি হবে। শাহজাহান এখন বিবাহিত। অন্যদিকে শাহজাহান তিশাকে চলে যেতে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কি নির্লজ্জ মেয়ে, কেমন ড্রেস পরে তার চোখের সামনাসামনি বসে আছে, আবার কেমন করে তাকিয়ে আছে। শাহজাহানের তখন ইচ্ছে করছে গিয়ে ঠাস করে চড় বসিয়ে দিতে। পিয়ার মুখে সে নিজের অন্য জেলাসে দেখছে, এতেই সে খুশিতে আত্মহারা। নাস্তা খাওয়া শেষে শাহজাহান আর পিয়া গিয়ে আবার সোফায় বসলো। শাহজাহান পিয়াকে একা রেখে বাড়ি থেকে বের হয়। গন্তব্য তার বাড়ির গেটে। শ্বশুর মশাইকে রিসিভ করতে গিয়েছে, যাতে শ্বশুর বুঝতে পারে যে সে আদরের জামাই পেয়েছে। শাহজাহানের ছুটি আর বেশি দিন নেই, আর মাত্র 3 দিন পর তাকে চলে যেতে হবে নিজ কর্মস্থলে। এটা ভাবলেই শাহজাহানের বুকে চিনচিনে ব্যথা করে ওঠে। পিয়া বউকে ছেড়ে যেতে ইচ্ছেই করে না তার। মনটা চায় সব কিছু ছেড়ে বউয়ের আঁচলে লুকিয়ে থাকি। এমন অবস্থা শাহজাহানের মতো ব্যক্তিময় মানুষের। নিজের এমন করুণ অবস্থা হবে ভাবতেই পারেনি সে। নিজেকে সামান্য ধমক দিয়ে বিড়বিড় করে বলল, মেজর সাহেব, একটু সিরিয়াস হন। আপনার সাথে এমন লোলুপতু স্বভাব মানাচ্ছে না। এসব ভাবতে ভাবতে সে বাড়ির একেবারে মেন গেটে এসে দাঁড়ালো। পিয়া সোফায় বসে আছে। তার সামনে কিছু পাড়া প্রতিবেশীরা বসে আছেন। পিয়াকে একবার একটা প্রশ্ন করছে, যেমন, এই করতে পারো তো, ওইটা করতে পারো তো, এসব হাবিজাবি। পিয়া সব হাই হুতাশ করে উত্তর দিচ্ছে। সেখানে তানহা বসে আছে। সেদিনের কথার পর শাহজাহানের কথা শুনে আর কেউ কোনো কথা বলার সাহস পায়নি। বাড়ির লোকজন শাহজাহানের রাগ সম্পর্কে অবগত। যেমন জেদ তেমন রাগ, একগুঁয়ামি স্বভাবে বেড়ে ওঠা ছেলে। শাহজাহানের দাদা ছিলেন সেনাবাহিনী। দাদার সাথে সবসময় ছোটবেলায় হেঁটে বেড়াতো সে। তার দাদা যা শিখাতো তাই বুঝতো। সে ভাবছিল বড় হয়ে সেও সেনাবাহিনী হবে। এই জন্য তাকে তেমন কষ্ট করতে হয়নি। দাদার চাকরির সূত্রে নাতি পেয়ে গেল। কিন্তু 2 বছর যাবৎ তার দাদা ইয়াসান মালিক মারা গেছেন। দাদার মৃত্যুতে শাহজাহান বেশ ভেঙে পড়েছিল। তার শৈশব কিশোর সব দাদার সাথেই কেটেছে। রূপালী ঈশান ছেলেকে বিজনেসের কাজে লাগাতে চেয়েছিলেন। 2 ছেলেকেই সব সময় চোখের সামনে দেখা যান একটা শান্তির খেলা।
কিন্তু শাহজাহান সেনাবাহিনী হবেই তো হলো, তাও বেশি যোগ্যতা থাকায় সোজা সেনাবাহিনীর মেজরের চাকরি পেল। শাহজাহান গেটে দাঁড়িয়ে আছে, তার শ্বশুরের জন্য অপেক্ষা করছে। পিয়ার কথা ভাবতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা তার মস্তিষ্কের ইউরেনে বিচরণ করছে সবসময়। এর ভেতরে তৌফিক রহমানের গাড়ি এসে থামল ঈশান ভিলার গেটে। শাহজাহান এগিয়ে গেল সেদিকে। শাহজাহানের শ্বশুর এলেন, আর আয়েশা রহমান। শাহজাহান সেখানে গিয়ে বিনয়ীভাবে সালাম দিল তাদের। কুশল বিনিময় করে শাহজাহান তাদের রিসিভ করে ভেতরে নিয়ে গেল। শেহজাদ বাসায় নেই। শাহাবুদ্দিন ঈশান আর সুনীল ঈশান বাসায় ব্যবসায় অত্যন্ত জরুরি একটা মিটিং পড়েছে, যেটা শেহজাদকে করতে হবে। তাই সে সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছে। তৌফিক রহমান হরেক রকমের জিনিস নিয়ে এসেছেন। রমজানের সকল জিনিসপত্র দু মেয়ের জন্য একসাথে নিয়ে এসেছেন। আজকে রাত থেকে রমজান মাসের তারাবি শুরু হবে। তিশা রুমে এসে বিছানায় বসে পড়ল। তার মনটা খুব খারাপ। শাহজাহানকে সে কখনোই ভুলতে পারবে না, কিন্তু শাহজাহান তো পিয়াকে ভালোবাসে। তিশা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। সে শাহজাহানের জন্য আর কষ্ট পাবে না, কিন্তু তার মন মানছে না। সে পিয়াকে উচিত শিক্ষা দিবেই। শাহজাহান ডাইনিং রুমে পা দিতেই তার চোয়াল শক্ত হলো, যেন রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। শুধুমাত্র শ্বশুর শাশুড়ি সাথে আছে বলে কিচ্ছু করতে পারছে না। তার কাজিন সায়র পিয়ার দিকে লোবারণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা শাহজাহানের চোখে আগুন ধরিয়ে দিল। সে হনহনিয়ে পিয়াকে সবার সামনে হাত ধরে দাঁড় করালো, তারপর টানতে টানতে নিজের রুমে নিয়ে এলো। ঘটনার আশঙ্কায় পিয়া ভয় পেয়ে যায়। হঠাৎ কি হলো লোকটার? তাকে এভাবে টেনে আনলো কেন সবার সামনে? ডাইনিং রুমের উপস্থিত সকলে অবাক হলো, যেন হঠাৎ কি হলো ছেলেটার। সায়র যেন ভারী চমকালো। পরপর কয়েকবার পলক ফেললো। সে জায়গা থেকে নিজের দৃষ্টি সরালো। সে মেয়েটাকে দেখতে যা লাগছিল না, বিশেষ করে নিচের ঠোঁটের মাঝে কাটা দাগটা না চাইতেও চোখ সরাতেই পারছিল না। শাহজাহান পিয়াকে রুমে এনে নিজের হাত দিয়ে পিয়ার ঠোঁটের সব লিপস্টিক মুছতে থাকে। পিয়া যেন অবাকের চরম শীর্ষে উঠে গেল শাহজাহানের কাণ্ডে। তার মাঝে আচমকা শাহজাহান পিয়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। হাত দুটো পিয়ার মাথার পেছনে রেখে ঠোঁট চুষে নিচ্ছে অনবরত। ঘটনার আচমকায় পিয়া কেঁপে উঠে। সে হাত দিয়ে শাহজাহানের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে থাকে, কিন্তু শাহজাহান আরো গভীরভাবে পিয়ার ঠোঁট চুষতে থাকে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এটা তোমার শাস্তি। কে বলছে এইটুকু লিপস্টিক ও দিতে? আমি বলেছিলাম দিতে। আনসার মি। পিয়া ছাড়া পেয়ে হাঁসফাঁস করতে থাকে। শাহজাহানের কথা শুনে পিয়া বলল, নতুন বউ এইটুকু লিপস্টিক দিলে সমস্যা কোথায়? আপনার ফুফি এসে বলল যাতে সেজেগুজে নিচে যায়।